আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজ আমাদের এই বিশেষ সিরিজে আমরা আলোচনা করব কিভাবে ইসলামের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে আমরা আমাদের মনের দুশ্চিন্তা ও হতাশা দূর করতে পারি। ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুলি হল সকল সংকটের সমাধান। আমাদের উৎসগুলো থেকে প্রাপ্ত 5টি কার্যকরী দোয়া ও আমল নিচে তুলে ধরা হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই বিশেষ দোয়া। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাত আয়াত 100-তে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মশীল সন্তান দান করুন। এই দোয়াটি কেবল সন্তানের জন্য নয়, বরং জীবনের কঠিন সময়ে আল্লাহর কাছে পবিত্র হেদায়েত ও প্রশান্তি চাওয়া একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গণ্য করা হয়। আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও আত্মসমর্পণের দোয়া। পবিত্র কুরআনের সূরা আল-আনআমের আয়াত 162-তে বলা হয়েছে, বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্য। যখন একজন মুমিন তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে, তখন তার হৃদয়ে এক অনন্য প্রশান্তি নেমে আসে, যা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। সরল পথের দিশা ও একনিষ্ঠতার প্রার্থনা। পবিত্র কুরআনের সূরা আল-আনআমের আয়াত 161-তে বলা হয়েছে, আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথের দিকে, এক বিশুদ্ধ দ্বীনের দিকে, অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতের তরিকার দিকে। এই ঘোষণার মাধ্যমে বান্দা তার রবের কাছে সত্য ও সঠিক পথের আশ্রয় প্রার্থনা করে, যা তাকে মানসিক অস্থিরতা থেকে মুক্তি দেয়। আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা, তাকবীরে তাশরিক। আল্লাহর জিকির মনের দুশ্চিন্তা দূর করার মহৌষধ। উৎসগুলোতে বর্ণিত তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যখন একজন মানুষ মুখে এবং অন্তরে স্বীকার করে যে আল্লাহ সব কিছুর চেয়ে বড়, তখন দুনিয়ার যে কোনো বিপদ বা দুশ্চিন্তা তার কাছে তুচ্ছ মনে হয়। কবুলিয়াত ও আল্লাহর দয়া কামনার দোয়া। ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা এই দোয়াটি করতে পারি, হে আল্লাহ, আমার পক্ষ থেকে এটি কবুল করুন, যেমন আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষ থেকে কবুল করেছিলেন। নিজের প্রতিটি কাজ ও আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার এই আকুতি মনের ভেতরের ভয় ও অনিশ্চয়তাকে দূর করে দেয়। প্রিয় দর্শক, মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক সম্পদের চেয়ে আমাদের অন্তরের পবিত্রতা ও তাকওয়াকে সবচাইতে বেশি গুরুত্ব দেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের কাজ ও অন্তরের দিকে লক্ষ্য করেন। সুতরাং আমরা যদি ইখলাস ও কৃতজ্ঞতার সাথে আল্লাহর সান্নিধ্য খুঁজি, তবে তিনি আমাদের অন্তরকে প্রশান্তিতে ভরে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত রাখুন। আমিন।